সামনেই রাস, সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের দাইহাটে। শান্তিপুর এবং নবদ্বীপ ছাড়াও দাইহাটের রাস উৎসবের জনপ্রিয়তা এই বঙ্গভূমে রয়েছে। আমরা গিয়েছিলাম দাইহাটের পাতাইহাটের পালপাড়ায় দেখে নিতে রাস উৎসব উপলক্ষে কেমন ধরনের পৌরাণিক দেব প্রতিমা সেখানে তৈরি হয়েছে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক করুন, যাতে করে আমরা আরও বেশি অনুপ্রাণিত হতে পারি বাংলার লোকসংস্কৃতিগত ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, ধন্যবাদ। দিগন্ত বিস্তীর্ণ এই বাংলা, এই বাংলার প্রতিটা মাটিতে, এই বাংলার প্রতিটা ধান খেতে জড়িয়ে রয়েছে সাধনা, আধ্যাত্মিকতার সাধনা, মাতৃকা সত্যির সাধনা, সনাতন ধারার যে সাধনা, সেই সাধনাই যেন থেকে গিয়েছে। তাই এক উৎসব শেষ হলে শুরু হয় নতুন উৎসব। কার্তিকের এক সুন্দর অপরাহ্নে রাস উৎসবের ঠিক আগের দিন আমরা পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী শহর দাইহাটে। দাইহাটের পাতাইহাটের পালপাড়ায় দেখে নিলাম অনিন্দ সুন্দর দেব প্রতিমা। সেখানে যেরকম শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা রয়েছে, মহাদেব রয়েছে, কার্তিক ঠাকুর রয়েছে, শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার বিভিন্ন লীলা মাহাত্ম্য রয়েছে, আবার রয়েছেন ঠাকুর রাম ও কৃষ্ণ এবং মা কালী। এছাড়াও বিভিন্ন পৌরাণিক ঘটনাবলীর যে বিভিন্ন ধারা, সেটাকেই প্রতিমা রূপে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা নির্মাণের অনিন্দ সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রতিমার অভিব্যক্তি এবং প্রতিটা প্রতিমার পেছনের যে চালির কারুকার্য এবং প্রতিমার মধ্যে যে অলঙ্করণ যেগুলোকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেই অলঙ্কারগুলোর ওপর যে খুব সুন্দরভাবে নান্দনিক উপায়ে ফুটিয়ে তোলা হচ্ছে, যেন মনেই হচ্ছে না এগুলো মাটির অলঙ্কার প্রতিমাগুলোর ওপর পরানো হয়েছে, মনে হচ্ছে যেন এগুলো সত্যিকালের অলঙ্কার। এখানেই শিল্পীর সাধনা, শিল্পীর মুলশিয়ানা আমাকে কিন্তু মুগ্ধ করে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং তাদের সামনে গরুড়, আবার কোথাও শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা, আবার কোথাও ছোট কার্তিকও কিন্তু রয়েছে। এগুলো দেখেই মন হলো মুগ্ধ, চিত্ত হলো প্রশান্ত। আবার কোথাও দেখতে পেলাম স্বয়ং মা গঙ্গাকে, তার যে বাহন সেগুলোও রয়েছে, এবং মা গঙ্গার পাশেই একটা ছোট্ট যে বাচ্চা ছেলেটিকে দেখছেন সেটাও কিন্তু কার্তিক, এবং বজরংবলীর পাশে যে একটি ছোট কার্তিক ঠাকুর দেখছেন সেটাও কিন্তু পূজিত হবে রাস উৎসব এবং কার্তিক পুজো উপলক্ষে। আশা করি আজকের এই নান্দনিক ব্লগ আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে বাংলার প্রতিটা মানুষ এই অনিন্দ সুন্দর শৈল্পিক আধ্যাত্মিক চেতনা দেখতে পেয়ে তারা খুশি হয়, তারা আনন্দিত হয়। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার এই উদ্যোগে আপনারা সর্বদা আগেও যেরকম পাশে ছিলেন, এবারেও থাকবেন। আবারও নমস্কার, ধন্যবাদ।